সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সাভারের জিরাবো বাজার থেকে। আমার পেছনে ঠিক জিরাবো বাজার। আজকে আমার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জিরাবো থেকে আবদুল্লাপুর অংশে পর্যন্ত আজকে আপডেট আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। এছাড়াও এই প্রকল্পের সবচাইতে কাজের অগ্রগতি বেশি কিন্তু এই জিরাবো থেকে এই আবদুল্লাপুর অংশ পর্যন্ত। তো চলুন কথা না বলে দেখতে থেকে আজকে ভিডিও। আমরা এখন আছি জিরাবো বাজারের সামনে। দেখতে পাচ্ছি জিরাবো বাজার থেকে একে একে দাঁড়িয়ে আছে পিলার এবং পিলারের পাশাপাশি ক্যাপ ঢালাই কাজও কিন্তু প্রস্তুত করা হয়েছে। যেহেতু বড় একটি প্রকল্প, অর্থাৎ সাভারের ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার, এই প্রকল্পের আপডেট একটি ভিডিওতে দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। সম্ভব হয়ে উঠলেও আপনাদের প্রপারলি বোঝাতে একটু কষ্ট হয়, যার ফলে আমি পার্ট বাই পার্ট করে ভিডিওগুলি ধারণ করছি। ইতিপূর্বে আমি বিমানবন্দর থেকে আবদুল্লাপুর অংশ পর্যন্ত দেখিয়েছি। তো আজকে আমরা জিরাবো থেকে একেবারে বিমানবন্দর পর্যন্ত কোথাও বাদ না দিয়ে কথা দিচ্ছি, একটি হাত জায়গাও আমি বাদ দিব না, পুরোটাই দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে অনেকগুলি আইগার্ডার প্রস্তুত করে রাখা হয়েছে। মূলত এটা ওয়ার্কশপ আশুলিয়া বাজারের পাশে। তো আমরা যাচ্ছি আশুলিয়া বাজার হয়ে সামনের দিকে, অর্থাৎ যে ধৌর বেরিবাঁধ রয়েছে। দেখতে পাচ্ছি আশুলিয়া বাজার অংশে কিছু পিলারের কাজটি বাকি রয়েছে, সেই কাজটি কিন্তু এখন ধরা হয়েছে। আমরা আশুলিয়া বাজার থেকে সামনের দিকে যাচ্ছি। তো আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে যে দুই পাশে পিলার কেন? তবে আপনাদের সুবিধার্থে বা আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, এটি হলো একটি পাশে, অর্থাৎ হাতের বাম পাশে এটি হবে সাধারণ সড়ক, অর্থাৎ আশুলিয়া বাজার থেকে ধৌর বেরিবাঁধ পর্যন্ত নিচের যে সড়কটুকু আমরা দেখতে পাচ্ছি, এই সড়কটুকু কিন্তু উঠিয়ে ফেলা হবে। উঠিয়ে ফেলে যানবাহন কিন্তু এই বাম পাশের লেন দিয়ে চলাচল করবে। কর্তৃপক্ষ বলছে চলতি বছরের ডিসেম্বরে কিন্তু এই বাম পাশের যে ফ্লাইওভারটি তৈরি করে দেওয়া হচ্ছে, উড়াল সড়ক, এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। তবে সেটা আদৌ সম্ভব হবে কি না আপনারা কমেন্টস করে একটু জানাতে পারেন। যেহেতু এই বছরের আর বাকি রয়েছে মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে কি সম্ভব হবে কিনা, তারই ধারাবাহিকতায় কিন্তু দিন রাত 24 ঘন্টায় কাজ করছেন শ্রমিকরা, এমনটি দেখতে পাচ্ছি। তো আইগার্ডার উঠানোর পাশাপাশি কিন্তু ঢালাই কাজও কিন্তু করা হচ্ছে, এমনটি আমরা লক্ষ্য করতে পারছি। তো সামনে একটু জটিলতা রয়েছে এই এক্সপ্রেসের, আর এখানে কিন্তু ইউটার্ন থাকবে, অর্থাৎ আসলে বাজার থেকে আসলে বেরিবাঁধ অংশ পর্যন্ত দুটি ইউটার্ন থাকবে, অর্থাৎ ইউ লুপ থাকবে। সেই ইউ লুপ কিন্তু একটি দেখতে পাচ্ছি যায় এখানে, আর একটু হলো সামনের অংশে। তো দর্শক, এই এক্সপ্রেসওয়েতে 24 কিলোমিটারের মধ্যে একটি অংশে সবচেয়ে জটিলতায় পড়েছে, সেটি হলো এই অংশে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রয়েছে, অসংখ্য বৈদ্যুতিক তার কিন্তু ঝুলে রয়েছে, যার ফলে এখানে পিলারের কাজটি ধরা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে দফায় দফায় চিঠি দেওয়া হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু হাই ভোল্টেজের তার, এটি চাইলেই কিন্তু সরানো সম্ভব হচ্ছে না। আর এই তার কিন্তু সরানোর সময় কিন্তু লাইন বন্ধ করে দিতে হবে, টোটাল শাট ডাউন করে দিতে হবে, তখন কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে। তবে সেটি সমাধান কিন্তু এখনও খুঁজে বের করা হয়নি। কবে নাগাদ এর সমাধান হবে সেটি কর্তৃপক্ষই বলতে পারবে। এছাড়াও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো চলুন আমরা সামনের অংশের দিকে যাই। দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু ঢালাই করা হচ্ছে, এই অংশে প্রায় আইগার্ডার উঠানোর কাজটি শেষ করা হয়েছে। অর্থাৎ দুই পাশের যে হাওর রয়েছে, হাওরের সম্পর্কের বন্ধন, অর্থাৎ মেইল বন্ধন জোড়া লাগানোর জন্যই কিন্তু এই নিচের সড়কটিকে উপড়ে ফেলা হবে। দেখতেই পাচ্ছেন দুই পাশে জলাধার রয়েছে, জলাধারের মাঝখানে কিন্তু সড়কের প্রয়োজনে কিন্তু সড়ক নির্মাণ করতে হয়েছিল। তবে এই সড়কটিকে হয়তো আগামী 6 মাসের মধ্যেই উঠে ফেলা হবে, এমনটি দেখতে পাচ্ছি। তখন কিন্তু এখানকার দৃশ্যপট আরও সুন্দর লাগবে। তো সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ সামনে হলো ধৌর বেরিবাঁধ এলাকা। তো ধৌর বেরিবাঁধ এলাকায় একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে। আপনারা জেনে থাকবেন এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু সাভার গাবতলী দিক থেকে এসেও কিন্তু যুক্ত হওয়া যাবে। এছাড়াও যারা যাত্রাবাড়ির দিক থেকে এসে সাভার অর্থাৎ এই গাবতলী দিকে যাবেন, এখানে নামবেন, সেই সুবিধাও কিন্তু রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নদী রয়েছে, নদীর উপর ছোট্ট একটি ব্রিজ, অর্থাৎ তুরাগ নদী বলা চলে। এই আমরা গত পর্বে দেখেছিলাম এখানে পিলারের কাজটি বাকি রয়েছিল, তবে এবার এসে দেখতে পাচ্ছি আংশিক পিলারের কাজটি প্রায় প্রস্তুত করা হয়েছে। এই যে হাতের ডান পাশে যে সড়কটি চলে গিয়েছে, এটি মূলত গাবতলী আমিন বাজার দিকে চলে গিয়েছে। তো দর্শক, বলা চলে যে 5000 পিলার বসবে এই এক্সপ্রেসওয়েতে। 5000 পিলারের মধ্যে খুব আংশিক কয়েকটি পিলার বাকি রয়েছে, অর্থাৎ ফ্যান্টাসি কিংডম থেকে এই বাইপাইল পর্যন্ত কিছু পাইলিংয়ের কাজটি বাকি রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে কাজটি পিছিয়ে ধরা হয়েছিল। এছাড়া কিন্তু পুরো 24 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে কিন্তু একযোগে কাজ চলছে। আপনারা যারা গত পর্ব দেখেছেন তারা বুঝতে পারবেন যে বিমানবন্দর থেকে উত্তরার সেক্টর অংশ দিয়ে কিন্তু কাজ
মানে খুবই দ্রুত গতিতে চলছে। পিলার প্রায় প্রস্তুত করা হয়েছে। যারা ভিডিওটি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটি দেখে আসবেন। এখানে দেখতে পাচ্ছি ধৌর বেড়িবাঁধ থেকে কামারপাড়া অংশ পর্যন্ত প্রায় অনেক অংশেই কিন্তু ওয়াই গার্ডার উঠানো শেষ করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু পিলার এবং ক্যাপ ঢালাই কিন্তু গত প্রায় 1 বছর আগেই বলা চলে যে প্রস্তুত করা হয়েছিল। এই অংশের কাজটি সবচেয়ে বেশি, অর্থাৎ প্রথমে কিন্তু কাজটি ধরা হয়েছিল এই অংশে, যার ফলে কিন্তু এখন এখানে একে একে উঠে যাচ্ছে আই গার্ডারগুলি এবং অসংখ্য আই গার্ডার কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। আপনাদের ভিডিওতে একটু আগে দেখিয়েছিলাম। দর্শক, যাচ্ছি আমরা ঠিক আবদুল্লাপুর দিকে, সেদিকের কী অবস্থা দেখব। সামনে হলো প্রত্যাশা ব্রিজ, যারা মুদাফা দিকে যুক্ত হবেন তাদের সুবিধার্থে কিন্তু এখানে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজটি যে আর্চ ব্রিজের ডিজাইন করা হচ্ছে, সুন্দর লাগছে। এটি 2 লেনের ব্রিজ করা হচ্ছে, তবে আমার মতে এখানে 4টি লেন করলে ভালো হতো ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ আমাদের টেকসই নির্মাণের কোনো বিকল্প নেই। কারণ প্রতিটা প্রকল্পে কিন্তু আগে কিন্তু ভালো করে স্টাডি করা দরকার, যাতে অদূর ভবিষ্যতে যেন এটা ভাঙতে না হয়, এমনটি আমি বলবো কর্তৃপক্ষকে। এছাড়াও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে যে নদী যে দখলমুক্ত করার স্বার্থে কিন্তু একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তুরাগ নদী সহ আশেপাশে বুড়িগঙ্গা নদী যে ওয়াকওয়ে নির্মাণের কাজ, সেটিও কিন্তু দ্রুত গতিতে চলছে। দেখতেই পাচ্ছেন তুরাগ নদীর পাশে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। এটি কিন্তু মোহাম্মদপুর বসিলা দিক থেকে এসে কিন্তু তুরাগের পাশ ঘেঁষে চলে যাচ্ছে টঙ্গী বাজার হয়ে সামনের অংশে। তো দর্শক, আমরা চলে যাচ্ছি কামারপাড়ার অংশের দিকে, অর্থাৎ কামারপাড়া বাস স্টপেজের দিকে। অর্থাৎ বলা চলে যে জিরাবো বাজার থেকে কামারপাড়া বাস স্টপেজ পর্যন্ত কোথাও পিলারে কাজ বাকি নেই। এখন শুধু 2-4টি হয়তো বা যে ক্যাপ ঢালাই সেই কাজটি বাকি রয়েছে, সেই কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে। তো বলা চলে দীর্ঘদিনের স্বপ্ন ঢাকাবাসীর, শুধু ঢাকাবাসীর নয়, উত্তরবঙ্গের 22টি জেলার সঙ্গে কিন্তু এই চট্টগ্রাম সিলেটের সরাসরি সংযোগ স্থাপিত হবে। আপনারা যেটা থাকবেন ঢাকা শহরের যানজট এড়িয়ে, অর্থাৎ এক টানে আপনি সাভারের ইপিজেড থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত যেতে পারবেন কয়েক মিনিটের মধ্যে, যা এখন সময়ের প্রয়োজন হয় প্রায় 2 থেকে 3 ঘন্টা। অর্থাৎ এই 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ে কিন্তু যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তখন টোটাল দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বড় একটি উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। তো আমরা কামারপাড়া বাস স্টপেজ এসেছি। এখন একটি সমস্যা, এখান থেকে সুইচ গেট পর্যন্ত আমি ড্রোন উড়াতে পারবো না বিমানবন্দরের রানওয়ের কারণে, তাই বলে কি বাদ দিব, মোটেও নয়। তো আমি একটু সড়ক পথে হাতে করে একটু সামনে যে সুইচ গেট রয়েছে উত্তরার, সেই সুইচ গেট পর্যন্ত একটু আপনাদের হাতে দেখাতে চাই। এই অংশেও দেখতে পাচ্ছি আইইউ বার্ড যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির সামনেও কিন্তু ঠাই দাঁড়িয়েছে পিলারগুলো। আমরা গত পর্বে দেখেছিলাম পিলারের কাজ আংশিক বাকি ছিল। তো দর্শক, আমি দীর্ঘদিন পরে এসেছি, মোটামুটি প্রায় 2 থেকে 2.5 মাস পরে এসেছি এই প্রকল্পের আপডেট দেওয়ার জন্য। তো এখানে এই 2.5 মাসের ব্যবধানে বেশ কিছু আপডেট, বেশ কিছু কাজের পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তনের পরে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি এই প্রকল্পের ওপরে, এমনটি দেখতে পাচ্ছি সরজমিনে। প্রতিটি জায়গায় কিন্তু অসংখ্য শ্রমিক, অসংখ্য নির্মাণ সামগ্রী, অর্থাৎ বলাই চলে যে কাজের যে গতি প্রয়োজন একটি প্রকল্পের জন্য, সেই গতি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। 2022 সালের নভেম্বরের 12 তারিখে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আশুলিয়া অংশে। তারপর থেকেই যে কাজের যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য কিন্তু চলছেই। কোনো রকমভাবে অজুহাত দেখানো যাচ্ছে না বা দেখাচ্ছে না কর্তৃপক্ষ। তো 2026 সালে এই প্রকল্পটি হয়তো বা পুরোপুরি শেষ করা সম্ভব হবে, এমনটি আমি মনে করি। অর্থাৎ কোথাও বাদ থাকবে না, যেহেতু বড় একটি প্রকল্প। অর্থাৎ 24 সাল চলে গেল, মাঝখানে থাকলো 25 সাল, অর্থাৎ 26 সালে মাঝামাঝিতে প্রকল্পে কাজটি শেষ করা সম্ভব হবে, যদি এই প্রকল্পে কাজের গতি এমনটি থাকে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে। তো সুইচ গেট পার হয়ে আমরা আবদুল্লাপুর দেখে যাচ্ছি। এখানে কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে, অর্থাৎ পাইলিংয়ের কাজটি কিন্তু শেষ করা হয়েছে। এই অংশে কিছুটা পিলারের কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি, আর এই অংশে দেখতে পাচ্ছি আংশিক পিলারের কাজ বাকি রয়েছে। বাকিটি কাজ হয়তো বা রিসেন্টলি ধরা হবে। আর সামনে হলো যে বিআরটি ফ্লাইওভার রয়েছে আবদুল্লাপুর বলা চলে, এই ফ্লাইওভারের উপর দিয়েই কিন্তু চলে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর এখানে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটি র্যাম উঠে যাচ্ছে। যারা আশুলিয়া রোড ধরে আসবেন, অর্থাৎ নিচের যে রোডটি সড়ক রয়েছে, এই সড়ক ধরে এসে কিন্তু আপনি টঙ্গী বাজারে যেতে পারবেন। আর নিচে যে তুরাগ নদীর উপর যে বেইলি সেতু করে দেওয়া হয়েছে, সেই বেইলি সেতু কিন্তু ভেঙে ফেলা হবে, যার ফলে এই ছোটো ছোটো যানবাহন চলাচলের জন্য কিন্তু 2 পাশে এরকম 2 লেনের আলাদা কিন্তু সেতু তৈরি করে দেওয়া হচ্ছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে হলো
বিআরটি ফ্লাইওভারের উপরে যে দেখতে পাচ্ছেন বিআরটি স্টেশন থেকে স্টেশনের পাশ ঘেঁষে চলে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি একটু আপনাদের দেখাচ্ছি সুন্দর করে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে পিলার, এই পিলারটি দৃশ্যমান হয়েছে। সামনে এর পরের যে পিলার, সেই পিলারের কাজটি এখনও পুরোপুরি শেষ করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কয়েকটি বাড়ি কিন্তু ভাঙতে হয়েছিল, অর্থাৎ কিছু জমি অধিগ্রহণ করতে হয়েছিল। এখানে কিন্তু কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে। এটি হলো আবদুল্লাপুর ফায়দাবাদ সড়ক। এই সড়কটিকে ক্রস করে এই যে ভবনটি রয়েছে হাতের ডান পাশে, ভবনের কর্নার ঘেঁষে কিন্তু চলে যাচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর সামনে হলো রেল লাইনের ওপর দিয়ে গিয়ে সোজা বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে। আমি গত পর্ব দেখিয়েছিলাম এই পর্যন্ত। যারা সেই ভিডিওটি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি ভিডিওটি দেখে আসবেন। আমি পরবর্তীতে আবারও জিরাবো থেকে আশুলিয়া অর্থাৎ সাভারের ইপিজেড পর্যন্ত দেখাবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে পারেন এবং পাশাপাশি চাইলে ভিডিওগুলি শেয়ারও করতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আর পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটু পেরেশানির মধ্যে আছি, যেন আজকের এই পেরেশানিটা কেটে যায়। আল্লাহ হাফেজ।